আমরা আমাদের বাচ্চাদের আমাদের শিক্ষা আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় সেটার আধুনিকায়নের এবং সকল সুযোগ সুবিধার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আজ এখানে দাঁড়িয়েছি। আমি জহির রহমানের একটি কথার মধ্য দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে আমরা বাক স্বাধীনতা চাই, আমরা সকলের সমান সুযোগ চাই, আমরা সমাজে কোনো বৈষম্য চাই না। জুলাই বিপ্লবের পরে যখন আমরা ইনক্লুসিভিটির কথা বলি, যখন সাম্যতার কথা বলি, যখন আমরা নীতি নৈতিকতার কথা বলি, যখন আমরা সকলের সমান সুযোগ পাওয়ার নিশ্চয়তার কথা বলি, সেই জায়গায় যদি বলতে হয় আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কেশবপুরের প্রশাসন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে স্বাধীনতা জুলাই বিপ্লবের পরে আবার নতুন করে কেন এই বৈষম্য, কেন আজকে প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষাকে আলাদা করে দেখা হচ্ছে? আমরা সগৌরবে এবং সুনামের সাথে আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি নিজে জেনারেল এডুকেশনের একজন শিক্ষার্থী হিসাবে আমার শিক্ষা জীবন শেষ করেছি। তারপর ইংরেজি শিক্ষক হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এসে আমরা এই সেক্টরটিকে আরো উন্নত করার চেষ্টা করছি। এবং যদি আপনাদের প্রমাণ দরকার হয় তাহলে আপনারা বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে দেখুন, যদি আপনাদের প্রমাণ দরকার হয় তাহলে বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন সেক্টরগুলো খুঁজে দেখুন। মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে পৌঁছে গেছে, কিন্তু কেন আজকে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৈষম্য? আমরা শিক্ষক সমাজ, আমরা যারা এই অঙ্গ সংগঠনে রয়েছি, আমরা যারা এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত রয়েছে, আমরা এটা মেনে নেব না। আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আমরা সরকারকে আবারও জানিয়ে দিতে চাই এই বৈষম্য, এই যে প্রতিকূলতা, এই যে সুযোগের অসমতা, এইটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমরা যে আশা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, আমি আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আরো যারা মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ আছেন সকলের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। আমরা যে দাবি নিয়ে এই রোডু অবস্থায় এখানে দাঁড়িয়ে কষ্ট করছি, আমাদের যে সকল ইবতিদায়ী মাদ্রাসা, সেই মাদ্রাসায় যে সকল ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে তারা যাতে উপবৃত্তি, মিড ডে মিল, যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন অনুদান প্রাপ্ত হয়, যাতে পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা অনুদানগুলো পেতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। এই রাজপথে মানব বন্ধন করতে আসা মানে বর্তমানে আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আপনারা জানেন বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার দুটি দিক, একটা স্কুল কলেজ সেকশন যেটাকে বলা হয় সাধারণ শিক্ষা, আর একটা হচ্ছে মাদ্রাসা যেখানে ইসলামী শিক্ষা এবং নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষা দেওয়া হয়। সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা দেশ স্বাধীন হওয়ার পরে এই দুই ধারায় শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলে আসছে। কিন্তু দুঃখের বিষয়, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, যে শিক্ষা গুরুর মাধ্যমে সমাজের সর্বোচ্চ নীতি নৈতিকতা এবং মেধা সম্পন্ন শিক্ষার্থীকে উপহার দেয়, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। অথচ সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিগত সময় থেকে আজ পর্যন্ত চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা জানি এবং দেখেছি বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সাধারণ শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থার সর্বপর্যায়ে বেতন ভাতার দাবিতে আন্দোলন করতে হয়েছে। যাই হোক, পরবর্তীকালে একটা সেই বৈষম্য দূর হয়েছে, কিন্তু এখন একটা চরম বৈষম্য বিরাজ করছে আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়।
কলেজে যে সিলেবাস পড়ানো হয়, মাদ্রাসা ঠিক একই সিলেবাসে ছেলে মেয়েদের পড়াশুনো করানো হয়। এবং সবচেয়ে মেধা সম্পন্ন আজকে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কোনো দিক থেকে তারা কম নয়। অথচ আজকে বর্তমান যে সরকার বাহাদুর ক্ষমতায় আছেন, আমাদের দুঃখ হয় যে তাদের কাছে আজকে আমাদের এই মানববন্ধন করতে, দাবি আদায়ের জন্য মানববন্ধন করতে হবে কেন? আজকে আমরা প্রাইমারিতে দেখলাম এই সরকার এসে টিফিনের ব্যবস্থা করেছেন, টিউশনের ব্যবস্থা করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করেছেন, অথচ মাদ্রাসার কথাটি ওনাদের মনে নাই, চোখে নাই, নলেজে নাই। এই জন্য সরকার বাহাদুরের কাছে স্থানীয় এমপি মহোদয়ের মাধ্যমে আগামী দিন যাতে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো বৈষম্য না থাকে, স্কুল কলেজ প্রাইমারিতে যেভাবে অনুদান দেওয়া হয়, এই মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে যেন সেইভাবে মূল্যায়ন করা হয়। এখন যে সরকার বাংলাদেশে অধিষ্ঠিত, তারা শিক্ষা বান্ধব সরকার এবং ছাত্রছাত্রী বান্ধব সরকার। তো তা আমি মনে করি যে আজকে প্রাইমারির মতো সুযোগ সুবিধা আমাদের ইবতেদায়ী মাদ্রাসায় হোক, এবং আমরা ইউনো মহোদয়কে একটা স্মারকলিপি দিব, এবং আমরা এমপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে সকালবেলায়, তার কাছেও আমরা একটা স্মারকলিপি দিব, যিনি সংসদে এই বিষয়টা উত্থাপন করবেন। তো আমরা এই অনুষ্ঠানের পরেই আমরা তাদেরকে স্মারকলিপি দিতে যাব।